অবভিয়াসলি আমাদের মতো শক্তিশালী টিম কিন্তু ভারতে কমই আছে। নমস্কার দর্শক বন্ধুরা, সেটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। আমার ঠিক সামনেই রয়েছে ইডেন গার্ডেন্স এবং যে কারণে আজকে ভিডিও সেটা হলো মূলত আপনারা বাংলা ক্রিকেট প্রেমীরা তারা অপেক্ষা করছেন রঞ্জি ট্রফির জন্য। বাংলা দল তার আবার নামবে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন মনোজ তিওয়ারি তিনি অবসর ঘোষণা করেছেন, এছাড়াও ঋদ্ধিমান সাহা তিনি কিন্তু ফিরে এসেছেন এবং বাকি যে দল অনেকটাই শক্তিশালী। কথা শুনছে যে মোহাম্মদ শামিও হয়তো কিছু ম্যাচ খেলতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলা ক্রিকেট প্রেমীদের কাছে প্রশ্ন যে এই বাংলা দল যে গতবারের যে হতাশাজনক মরশুমটা ছিল সেটাকে কাটিয়ে কি উঠতে পারবে? একদিকে ঋদ্ধিমান সাহা সদ্য ত্রিপুরা থেকে তিনি আবারও বাংলায় যোগ দিয়েছেন, একজন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার এবং বাংলার নানা ক্রাইসিসের সময় তিনি কিন্তু ভরসা জুগিয়েছেন, এবং আরেকজন বাংলার ক্রাইসিস ম্যান অনুষ্ঠুপ মজুমদার। এই দুইজন ক্রিকেটারের কাছে এই প্রশ্নটা তোলা হয়েছিল এবং তারা কি বলছেন এই নিয়ে চলুন শুনে নিই। ঋদ্ধি আবার কামব্যাক করেছে, এটা আমাদের কাছে খুব ভালো খবর এবং অবভিয়াসলি ঋদ্ধি থাকাতে টিম অনেক স্ট্রং হবে। শোনা যাচ্ছে যে শামিও হয়তো 2-3টে ম্যাচ খেলবে, প্রথম 2-3টে ম্যাচ হয়তো খেলবে, সেক্ষেত্রে আরও স্ট্রং। এবং লাস্ট ইয়ারে আমরা কোয়ালিফাই করতে পারিনি, ঠিকই বলেছ। সেক্ষেত্রে অভিমন্যু, শাহবাজ যারা কোর টিমের প্লেয়ার আর কি, তারা পাইনি, তাদেরকে আমরা প্রথম থেকে লাস্ট 2টো ম্যাচে পেয়েছিলাম, বাট হোপফুলি আমরা প্রথম থেকেই পাবো। আকাশ, মুকেশ এদেরকেও পাইনি, অন অ্যান্ড অফ এইরকমভাবে হয়েছে। তো সবাই মনে হচ্ছে এবছর প্রথম থেকে আমরা পাবো, আর যদি পুরো টিম পাই অবভিয়াসলি আমাদের মতো শক্তিশালী টিম কিন্তু ভারতে কমই আছে। কারণ স্ট্যাটস যদি দেখো, লাস্ট 4 বছরে আমরা 2 বছর ফাইনাল খেলেছি, 1 বছর সেমিফাইনাল খেলেছি। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রেস ভালোই আছে। 2-3টে প্লেয়ার ইন্ডিয়া খেলেছে, IPL খেলছে একটা প্লেয়ার, অভিষেক পোরেল, এত ভালো সিজন গেল, আগামী দিনে আরও ভালো সিজন যাবে। তো প্রোগ্রেস ভালোই আছে আমার মনে হচ্ছে। লাস্ট 4-5 বছর ধরে টিমের প্রোগ্রেস এবং প্লেয়ারদের প্রোগ্রেস ভালো আছে। আমরা গেছিলাম অবশ্যই 7-8 দিনের ভালো ক্যাম্প হয়েছে, মানে ভালো ফেসিলিটি, ম্যাচও খেলতে পেরেছি, প্র্যাকটিস উইকেট ভালো ছিল, ফিল্ডিং সবই হয়েছে। কিন্তু ওটা মানে ম্যাচের অনেক আগে, আমার মনে হয় এখনও অনেকটাই দেরি আছে। তা এখন সময় যদি আরও অন্য কোথাও গিয়ে বা কলকাতায় যদি কোনো জায়গায় আমরা কনসিস্টেন্টলি টার্ফ উইকেটে প্র্যাকটিস করতে পারি, সেটা হয়তো আরও বেটার হয় টিমের জন্য। কারণ মানে ইনডোর বা কংক্রিট এটা হয়তো মানে রঞ্জি ট্রফি প্রিপারেশনের জন্য ঠিক নয়, কিন্তু বৃষ্টির সময় যেটা পাওয়া যাচ্ছে সেটার মধ্যেই করতে হবে। হয়তো কোথাও যাব এরকম কথা শুনছে, আপনারা হয়তো জানেন। তা সেটা যখন যাব সেখানে আলটিমেটলি প্রিপারেশনটা সেখানে গিয়েই হয়তো সেরে ফেলব। তো এটা তো আমার দায়িত্ব নয় ওপেনিং পার্টনার তুলে আনা, এটা অবভিয়াসলি সিলেক্টর, ক্যাপ্টেন, কোচ তাদের দায়িত্ব, ঠিক আছে। যে ওপেনিং পার্টনারশিপকে মানে কে ওপেন করবে, কে 3 নম্বর খেলবে, 4 নম্বর খেলবে, যাই হোক কীরমভাবে টিম হবে সেটা তাদের দায়িত্ব। এবার আমি যেখানে খেলবো সেখানে আমার রেসপন্সিবিলিটি রান করা, টিমকে জেতানো, সেইটা আমার দায়িত্ব। অবভিয়াসলি লাস্ট 2-3 বছর ধরে ওপেনার আমরা স্ট্রাগল করেছি, সেটা যদি নেক্সট 2-3 ইয়ার্সে সেটেলমেন্ট হয় তাহলে একটা ভালো জায়গায় আসবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।